হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এলাম। দেখো, এটা জাংশন মল, দুর্গাপুরে কারা কারা থাকো জানিও। দুর্গাপুরে একটাই শপিং মল আছে, বড়, খুব সুন্দর, মানে অনেক বড় এবং খুব সুন্দর। আমরা মাঝে মাঝে যাই সেখানে, অনেক ছবি তুলি। তা জাংশন মলের পাশেই এটা ঠেক রেস্টুরেন্ট। এই প্রথম এসছি এই রেস্টুরেন্টটায়। তো আমি একটুখানি ডাউটফুল ছিলাম আর কি, যে কেমন হবে খাবার দাবার বেশ ভালোই ছিল। তো আমরা স্টার্টারটাই নিয়েছিলাম, কেননা এত কিছু না মেইন কোর্স নিয়ে না শেষমেশ না খেতে পারি না, প্যাক করে নিয়ে যেতে হয় বাড়িতে। তো তোমাদের দাদা খুব রেগে যায়, বলে প্রতিবার সব খেতে পারো না। হ্যাঁ, তো আমি তাই জন্য বললাম ঠিক আছে, এবার স্টার্টারই খাবো। তা ছিল হচ্ছে চিকেন ললিপপ নিয়েছিলাম, আর হচ্ছে ওই ক্রিসপি বেবি কর্ন, আর হচ্ছে নিয়েছিলাম ড্রাই চিলি চিকেন, আর লাস্টে তারপরেও লোভ সামলাতে না পেরে আবার একটা ওই চিকেন টিক্কা কাবাব নিয়েছিলাম। হ্যাঁ, তো সবই ভালো ছিল, তবে বিশেষ করে আমার ওই বেবি কর্নটা খুব ভালো লেগেছিলো। তো তোমাদের দাদা এখন না একটুখানি ননভেজ খাবার খেতে অ্যাভয়েড করে বাইরে গিয়ে। তো ওটা বেবি কর্নটা ওর জন্যই মেনলি নেওয়া হয়েছে, আমরাও শেয়ার করে খেয়েছি। তো এটা ছিল হচ্ছে চকলেট মিল্কশেক। হ্যাঁ, ভালোই ছিল, চকলেট মিল্কশেকটাও ভালো ছিল। হ্যাঁ, তো রিও খুব চকলেটটাই বেশি পছন্দ করে, ফ্লেভারটা, আমিও তাই। আর অন্য ফ্লেভার ভালো লাগলেও রিওর সাথে থেকে থেকে আমিও চকলেট ফ্লেভারেরই সব কিছু খেতে বেশি ভালো লাগে, আইসক্রিম বলো, কেক বলো, মিল্কশেক বলো। তো খাবারগুলো টেস্ট করছিলাম, এটা ছিল বেবি কর্ন, ভালোই ছিল খেতে। হ্যাঁ, তার সাথে ললিপপটাও ভালো লেগেছে, একটু ঝাল ছিল। হ্যাঁ, একটুখানি ঝাল লাগছিল সব কিছুই। তো আমি তো ভীষণভাবে ঝাল খেতে পারি, তোমার দাদাও পারে, এই রিওটার জন্য একটু, তা ও দেখি আজকাল ঝাল খেয়ে নেয়। তো দেখো, এই যে রেস্টুরেন্টটা ভালোই দেখতে, কত মানুষ দেখেছো, ভিড়ে ঠাসা পুরো। হ্যাঁ, দেখতেও খুব সুন্দর, খুব মানে ভালোই, বেশ ছবিগুলো দেখতে পাচ্ছ কি না জানি না, বেশ সুন্দর আঁকাঝোঁকা আছে, ভালোই লাগছিল। তো সন্ধেটা খুব ভালোই কাটালাম। হ্যাঁ, একটুখানি ফটো তুললাম, ভিডিও করলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। তো মাঝে মাঝে একটু, অন্তত মাসে একবার কি 2 মাসে একবার একটু রেস্টুরেন্টে যাওয়া আমাদের খুব দরকার, কারণ একটা সময় আর বয়স থাকবে না, তখন আর চাইলেও হয়তো আমরা যেতে পারবো না, এই সব খাবারও খেতে পারবো না, তখন হয়তো পয়সা প্রচুর থাকবে, কিন্তু সেই পয়সা কিন্তু আমরা উপভোগ করতে পারবো না, তাই না? তাই আমি আমার হাজব্যান্ডকে সবসময় বলি যে এখন সময় থাকতে একটুখানি রেস্টুরেন্টে চলো, একটুখানি ঘুরতে চলো। আমার হাজব্যান্ডও এমনি